সম্মানিত কাকরুল চাষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম কাজী মোহাম্মদ মনসুর। আজকে আপনাদেরকে কাকরুল চাষে 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। যে 4টি বিষয় জানলে পরে আপনারা কাকরুল চাষ করে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। তার মধ্যে প্রধান হলো কাকরুল চাষের জন্য কি মাটিতে কাকরুল আপনারা চাষ করবেন। এটা আপনাদের 1 নম্বরে জেনে রাখা প্রয়োজন। 2 নম্বরে নির্বাচন করবেন জাত। আপনি কি জাতের কাকরোল চাষ করতে চান, কোন জাতের কাকরোল চাষ করলে আপনি বেশি লাভবান হবেন, অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে। তারপরে 3 নম্বরে আপনারা জানতে পারবেন কি সার ব্যবহার করলে জমিতে কাকরোলের ফলনটা অনেক ভালো হয়, কাকরোল অনেক দিন গাছ বেঁচে থাকে, সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। আরেকটি প্রশ্ন হলো, একটি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে, ভাই কাকরোলের বীজ থেকে কি চারা হয় না? হয়। হ্যাঁ ভাই, কাকরোলের বীজ থেকে চারা হয়। কাকরোলের বীজ থেকে চারা হয় কেমন? 100 বীজ আপনি যখন মাটিতে পুঁতবেন তখন চারা হবে মাত্র 50টি। তার ভিতরে আবার পার্সেন্টেজ ভাগ হবে, যেমন 30টি হতে পারে পুরুষ। কারণ আপনি যখন কাকরোলের বীজ মাটিতে রোপণ করবেন সেটা কি জাতের হবে আপনি কিন্তু সঠিক বলতে পারবেন না। সেজন্য আপনারা কাকরোলের মুথা থেকে অথবা আলু দিয়ে কাকরোল চাষ করবেন। আপনারা অবশ্যই যে কাকরোল চাষ করবেন, মুথা থেকে যদি কাকরোল চাষ করেন সেটা 100-এ 100 হবে। যে জাতের কাকরোল আপনি চাষ করেছেন ঠিক সে জাতের কাকরোলটাই পাবেন, কারণ বীজ থেকে সম্পূর্ণ সঠিক পাওয়ার সম্ভাবনা কম। সেজন্য আপনারা কাণ্ড বা আলু দিয়ে কাকরোল চাষ করার চিন্তা ভাবনা নেবেন। আমার প্রথম যে 4টি প্রশ্নের কথা আমি বলেছিলাম সেই 4টি প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়েছি। এখন তার উদাহরণ অবশ্যই আমি দিব। যেহেতু প্রশ্ন আমি তুলে ধরেছি, উদাহরণ যদি আমি না দেই আপনারা আমাকে ভুল বুঝবেন। সেজন্য আমি আপনাদেরকে প্রথম বলেছিলাম মাটি। আমার প্রথম প্রশ্নটি হলো, কাকরোল চাষের কি জাতের মাটিতে আপনারা কাকরোল চাষ করবেন? হ্যাঁ বন্ধুগণ, আজকে আপনাদেরকে সঠিক পরামর্শটি আমি দিব। আপনারা যেহেতু বাণিজ্যিকভাবে কাকরোল চাষ করবেন সেহেতু আপনাদের কাকরোলের কি মাটিতে চাষ করলে ফলন অনেক বেশি হয় সে সম্পর্কে জানাটা আপনাদের অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনাদের বলতেছি, আপনারা দোআঁশ এঁটেল মাটিতে কাকরোল চাষ করবেন, কারণ এই দোআঁশ এঁটেল মাটিতে কাকরোল চাষ করলে এর ফলনটা অনেক বেশি হয়। অন্য সব মাটিতে হয় না। হ্যাঁ ভাই, হয়। হে মাটিতে, সেসব মাটিতে কাকরোল চাষ করলে আপনারা বেশি একটা লাভবান হতে পারবেন না, কারণ কাকরোলে যখন ফুল ও ফল আসে তখন মাটির হিটে ওই কাকরোলের ফুল ও ফল ঝরে পড়ে যায়। সেজন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, দোআঁশ ও এঁটেল মাটিতে আপনারা কাকরোল চাষ করে লাভবান হতে পারবেন। আপনারা এই পরামর্শটি মেনে চলুন। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, বলেছিলাম কি জাতের কাকরোল আপনারা চাষ করবেন, সেটা আপনাদের জানা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনাদের মাঝে যে বলেছি কাকরোলের জাত, হ্যাঁ ভাই, মধুপুরি, আলমি প্রধান একটি কাকরোল, তারপরে হলো মণিপুরি, আসামি, এই 3টি, আরো অনেক আছে। এই 3টি কাকরোল আপনারা প্রধানত চাষ করবেন। এটা ফলন অনেক বেশি হয়, বাজারে এর চাহিদা অনেক বেশি থাকে, আর এগুলো খেতেও খুব সুস্বাদু হয়। সেজন্য আপনাদেরকে এই 3টি কাকরোল চাষ করার জন্য আমি পরামর্শ দিচ্ছি। আপনারা অবশ্যই এই 3টি জাতের কাকরোল চাষ করবেন। এখন আমি আপনাদের মাঝে কথা বলবো 3 নম্বর প্রশ্ন নিয়ে। সেটা হলো কাকরোল ক্ষেতে সার। কাকরোল ক্ষেতে প্রথম লাগানোর সময় যে সারটি ব্যবহার করতে হয় সেটা কি কি সার? সেটা প্রধানত হলো টিএসপি, পটাশ, জিপ, ইউরিয়া, জৈব। এই ধরনের সার আপনারা ব্যবহার করবেন। আরো অনেকে অনেক ধরনের সার ব্যবহার করে, সেটা আমি বলবো না। আমি যা ব্যবহার করি তাই আপনাদেরকে বললাম। আপনারা কতটুকু পরিমাণ সার ব্যবহার করবেন? আপনারা মূলত টিএসপি ব্যবহার করবেন 30 থেকে 35 কেজি পর্যন্ত। জিপ সার ব্যবহার করবেন প্রায় 30 থেকে 32 কেজি পর্যন্ত প্রতি 26% জমির জন্য। আপনারা পটাশ ব্যবহার করবেন 34 থেকে 36 কেজি পর্যন্ত। তারপরে চলে আসলাম ইউরিয়া। ইউরিয়া আপনারা কতটুকু ব্যবহার করবেন এক পাখি জমির জন্য? হ্যাঁ ভাই, ইউরিয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ইউরিয়াটা আপনারা ব্যবহার করবেন 40 থেকে 42 কেজি এক পাখি জমির জন্য। এবার জৈব সারের বিষয়টা আমি একটু কথা বলি। জৈব সারের বলে আমি শেষ করতে পারবো না।
জৈব সার যত বেশি জমিতে দেওয়া যায় তত বেশি ভালো কাজ করবে মাটিতে। ফসলের জন্য অবশ্যই আপনারা জৈব সার একটু বেশি পরিমাণ দেওয়ার জন্য চেষ্টা করবেন। যদি নাও পারেন প্রতি পাখি জমিতে 150 কেজি জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কাঁকরোলের ফলনটা একটু বেশি হবে, কারণ মাটিটা একটু আগলা থাকবে, শিকড়টা অনেক দূর দূরে যেতে পারবে। এই 4টি প্রশ্নের উত্তর পেয়েছেন, অবশ্যই তারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন। আশা করি আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো আরেকজন কৃষক ভাইয়ের কাছে। কাঁকড় চাষী ভাইদের বলছি, আরো নতুন নতুন তথ্য পেতে আপনারা অবশ্যই আমাদের কৃষি জীবন, কৃষি 12 মাস চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।